আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আমি সাগর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্যাকেজ ছাড়া বা এজেন্সি ছাড়া কিভাবে ওমরা করবেন? আমি যেহেতু ২০২৪ সালেও ডিসেম্বর মাসে এসেছিলাম এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে আমি আবার ওমরা করেছি এবং দুটার পার্থক্য হচ্ছে নুসুক। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো নুসুকের হোটেলগুলো কেমন, সেগুলোর ভাড়া বা নুসুক ছাড়া আপনি কিভাবে হোটেল বুকিং করতে পারবেন এবং সেগুলোর ভাড়া কেমন হবে এবং সেগুলোর দূরত্ব। এছাড়াও আপনার খাবারের দাম গত বছর থেকে এই বছর বেড়েছে কিনা বা সিম কার্ডের দাম বেড়েছে কিনা, মক্কা বা মদিনাতে হোটেলগুলো কেমন, সব তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি তুলনামূলক খরচ আপনাদেরকে তুলে ধরবো যারা বিশেষ করে ব্যক্তিগতভাবে ওমরা করতে চান। তো চলুন যাই মূল ভিডিওতে। আমি এখন আছি আলকিশিয়া টাওয়ার হোটেলে। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আলকিশিয়া টাওয়ার। এটা একটা 4 স্টার মানের হোটেল। আমি গতবারও ছিলাম। আচ্ছা, এবার ফ্রন্টটা অফ করে দিয়েছে, এই পাশে ফ্রন্ট ছিল, অফ করে দিয়েছে। এখন যেটা হচ্ছে এটা দেখুন, এই পাশটাতে হচ্ছে এদের ওয়েলকাম করেছে আর কি। সব হোটেলগুলো যে কটা টাওয়ার আছে, মূলত এখানে 4টা টাওয়ার আছে, 5টা টাওয়ার আছে, সেটা আপনার এদিক দিয়ে আসতে হবে। তো এর সুবিধা ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি সবসময় গাড়িও কিন্তু পাবেন, আর আপনি যদি এখান থেকে হেঁটে যান তাহলেও কিন্তু আপনার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, আর এটা অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই লাগে। আপনি দেখুন, আমি এবার আসছি আর কি 4 নাম্বার টাওয়ারে উঠে। হারামের যে বাসগুলো যে সবসময় কিন্তু আপনি এখানে বাস পাবেন, এই যে এই জায়গাটাতে। তো এই যে আমি টাওয়ারের মধ্যে ঢুকলাম, এই টাওয়ারের নিচের হচ্ছে এই দোকানগুলো আছে। এটা হচ্ছে ওয়েটিং আর রিসেপশনের জায়গা। মূলত রিসেপশনটা হচ্ছে এই পাশটাতে, এটা দেখতেই পাচ্ছেন রিসেপশন, আর এখানে হোটেল আছে, আর এগুলোতে দোকান দেয়া আছে। আর এইখানে হচ্ছে লিফট, এখানে অনেক। এটার যদি বুকিং সিস্টেম নিয়ে আপনাদেরকে বলি, এটা কিন্তু booking.com-এ গিয়ে আপনাকে এটা বুক করতে হবে। আর এবার আমার 7 দিন 7 রাতের ভাড়া পড়েছে বাংলা টাকায় ৭৮,০০০ টাকা, আর 2টা রুম কিন্তু। আর এটা আপনি বুকিং যদি 2 মাস আগে করেন তাহলে কিন্তু অনেক কমে পাবেন। এখন আমার রিসেন্টলি একদিন থাকার পরে এটার ভাড়া কিন্তু হয়ে গেছে প্রায় 1.5 লক্ষ টাকা। সো এইটা আপনারা মাথায় রেখে এটা বুকিং করবেন। আর আমি এটা সবসময় এই জায়গাটাতে কমফোর্টেবল, কারণ হচ্ছে ওই পাশটাতে অনেক ভিড় থাকে, নয়েজ থাকে, এই জন্য আমি এই জায়গাটাতে অনেক বেশি কমফোর্টেবল। এটা হচ্ছে 26-11, আমাদের 2টা রুম, 26-11 আর হচ্ছে 26-10। আপনাদেরকে কারণ ইয়েটা দেখে, রুমের সাইজটা দেখে যে এখানে কি কি আছে। চলুন আমরা ভেতরে যাই। এই যে এটা হচ্ছে এই হচ্ছে রুমের ভেতরে, এখানে 5টা বেড দেওয়া আছে। আমরা যদিও 7 জন, কিন্তু আমাদের 2 রুমেই 5টা করে বেড দেওয়া আছে। এখানে একটা টিভি আছে, এখানে আয়না, এখানে কেটলি দেওয়া আছে, পানি দেওয়া আছে, আর এইখানে ক্যাবিনেট দেওয়া আছে, আর এই পাশে ওয়াশরুম আছে, সুন্দর। আর এই যে বাথরুমের শাওয়ারটা হচ্ছে আলাদা করে দেওয়া আছে, আপনার মিরর দিয়ে দেওয়া আছে। তো রুমের মধ্যে তো দেখলেনই, এবার আপনারা প্রতিদিনের খরচ তো দেখলেনই। প্রতিদিন একজনের জন্য 1591 টাকা লাগে, আর সার্ভিসটাও দেখতে পাচ্ছেন যে সবসময় চা, কফি এবং রুম ক্লিনিং, একটা 4 স্টার মানের হোটেলে থাকা। এখন আপনাদেরকে আমি নিচে নিয়ে যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন যে এইখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, ঠিক 4 নাম্বার টাওয়ারের সামনেই কিন্তু এই বাসগুলো দাঁড়িয়ে থাকবে। সবসময় এগুলো যাতায়াত করে সারাদিন রাত। এবং এখান থেকে আমি এই ভিডিওটা আপনি পরে আপলোড করব, হেঁটে এবং বাসে যেতে কতক্ষণ সময় লাগে। তবে আমি আপনাদেরকে বলছি 2 মিনিট বাসে যেতে লাগবে এবং হেঁটে যেতে কিছু টাওয়ার থেকে সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় লাগবে। তো চলুন এখন আমরা এই কিছু টাওয়ারের সামনে আমি কোথায় খেয়েছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। চলুন আপনাদেরকে দেখাই, এই সামনে একটা মক্কা রেস্টুরেন্ট আছে। এইখানে তুলনামূলক একটু প্রাইসটা একটু বেশি, আপনারা এটা স্কিপ করবেন। আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে আলকিশিয়া টাওয়ার, এটা পুরোটা, আর এটা হচ্ছে মেইন রোড। বাসগুলো কিন্তু সব এই রোড দিয়ে যাবে। টাওয়ার থেকে আপনি ডান দিকে হাঁটবেন। আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। এই সিনারিগুলো আপনি দেখতে পারবেন, এই হোটেলগুলো, এবং 1 থেকে 1.5 মিনিট আপনারা হাঁটলেই
যেটা আপনি পাবেন সামনে হচ্ছে এই মসজিদটা পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটা, আমি যে চলে আসছি এই কিছুটা আছে। আপনি যখন বের হবেন, বের এখানে একটা মসজিদ, এখানে আপনি নামাজ পড়তে পারবেন। যেটাই হচ্ছে মসজিদ, এই দেখতেই পাচ্ছেন এটা। আর এইখানে একটা মোড়, আচ্ছা ওই যে ওইটা দেখা যাচ্ছে সামনে, ওই সাদাটা, ওটা হচ্ছে আপনার স্ট্যান্ড। আর আর আমি এই জায়গায় যে হোটেলটা খাই, এই জায়গাটাতে এই ওই যে ডান পাশে যে আল সাফা রেস্টুরেন্ট দেখছেন, ওইটা হচ্ছে আল সাফা রেস্টুরেন্ট। এর মধ্যে আমি আসছি, এখানে আপনি গরুর মাংস, খাসির মাংস, তারপরে আপনি কালো ভুনা, ডাল, সবজি সব পাবেন এখানে। কালো ভুনাগুলো হচ্ছে 16 রিয়াল করে, গরুর মাংস হচ্ছে 15 রিয়াল, উটের মাংস 15 রিয়াল, আর ডাল সবজি আপনি যেটাই নেন সেটা হচ্ছে 4 রিয়াল করে, এবং মাছ হচ্ছে এখানে 15 রিয়াল করে। খিচুড়িও পাবেন আপনি 15 রিয়াল করে। এখানে পরোটা পাবেন, সেটা হচ্ছে 1 রিয়াল করে। রুটিও পাবেন 1 রিয়াল করে। এছাড়াও কিন্তু আপনি বার্গার এবং অন্যান্য খাবারগুলোও কিন্তু পাবেন। আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, আমি একটা মেনু কার্ড আপনারা দেখতে পাচ্ছেন আল সাফা রেস্টুরেন্টের। অনেক ধরনের খাবারই আপনি এখান থেকে পাবেন। তো আমার কাছে এই জায়গার আশেপাশে যেগুলো আছে সেগুলোর কিন্তু মধ্যে এটা আমার কাছে একটু সস্তা মনে হয়েছে। আপনারা চাইলে এখান থেকেও খেতে পারবেন। আর এখানে ডিম পরোটাও আছে, সেটা কিন্তু 3 রিয়াল করে। এই মোটামুটি এইখানকার খাবারটা। আর যে পরিমাণটা, সেটা আমি বিশ্বাস করি যে একজনের জন্য যথেষ্ট। আপনারা একটা খাবার নিয়ে 2 জন খেতে পারবেন, এবং আমি বিশ্বাস করি যে 3 জন হন তাহলে 2টা খাবার যথেষ্ট, 5 জন হইলে 3টা খাবারই যথেষ্ট। এই পাশের তথ্য তো আপনাদেরকে দিলাম। এবার চলুন, আমি কিন্তু ওই পাশে নুসুকের একটা হোটেলে ছিলাম, সেখানকার ভাড়া এবং সেখানকার খাবার কেমন, দূরত্ব কতটুকু, সব আপনাদেরকে এবার তুলে ধরবো। চলুন যাই। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি হিজড়া রোড থেকে ভিতরে ঢুকে। আমার পিছনে যে হোটেল দেখতে পাচ্ছেন, বিশাল একটা হোটেল, এটা হচ্ছে সাইফ আল মাজদ। সো এই হিজড়া রোডে অনেক হোটেল আছে, সবার একটা প্রশ্ন থাকে যে আসলে কত দূরে। তো আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কোন হোটেলগুলো কত দূরে এবং কি কি হোটেল আছে হিজড়া রোডে, এবং এখান থেকে বা আপনার হারাম থেকে এখানে আসতে বা এখান থেকে যেতে কত সময় লাগে, সব আপনাদেরকে তুলে ধরবো। তো আমার সাথেই থাকুন। তো আমার পিছনে আগে যে হোটেলটা আছে সেটা আপনাদেরকে আগে দেখাই যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, এইটা হচ্ছে সাইফ আল মাজদ হোটেল। আমি এই সাইফ আল মাজদ হোটেলে থাকিনি, কিন্তু ভাড়া শুনেছিলাম এটা পার নাইটের প্রতি রুমের ভাড়া হচ্ছে 250 রিয়াল করে লাগবে আর কি। আমি এটা ইনফরমেশন নিয়েছিলাম এখান থেকে। তো এই সাইফ আল মাজদের এখান থেকে ধরুন ওই যে ওটা হচ্ছে হিজড়া রোড, তো এখানে যেতে আমাদের সময় লাগবে সর্বোচ্চ 40 সেকেন্ড বা 1 মিনিটই ধরে নেব। তো চলুন আগে যায়। আর দেখুন সাইফ আল মাজদের পাশেই হোটেল আছে কোনটা, কাদি আসলেই এই সাইফ আল মাজদ, এই পাশে আছে মাসার আল আয়েজ হোটেল। আর আমি থাকি হচ্ছে এই যে হচ্ছে মাসার আল রোড, দেখতেই পাচ্ছেন এটা একটা 7তলা হোটেল। এই যে রিসেপশন যদি দেখেন তাহলে যেটা হচ্ছে রিসেপশন, এইটাই। এখানে লিফট আছে আর এই দিয়ে সিঁড়ি দেওয়া আছে আর কি। নাম্বার রুম। আচ্ছা, এখানে যে ব্যাপারটা, এখানে হচ্ছে 4টা বেড আছে, 1টা 2টা 3টা 4টা, একটা ফ্রিজ আছে। আর ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, আর এখানে কমোড। আল কিচুয়ার সঙ্গে এই হোটেলে যদি কম্পেয়ার করেন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে চা কফি এগুলোর কোনো কিছু সুযোগ নেই, জাস্ট এই রুমটা এরকমই আর কি। আচ্ছা, এইটা তো হচ্ছে নুসুকের কিন্তু অনুমোদিত এটা একটা হোটেল। আমরা যেহেতু কিশুয়াতে ছিলাম, এইটাতে আমরা 2 দিনের জন্য আবার থাকবো আর কি। ওখানে ছিলাম আমরা 7 দিন, এখানে আরও 2 দিন থাকবো, এই জন্য এই হোটেলটা নেওয়া। আর ভাড়াগুলো এখন কিন্তু মক্কা মদিনা দুটোরই কিন্তু অনেক চড়া দাম। এইরকম হোটেলগুলো আমি বুকিং দিয়েছি, গতকাল এসে বুকিং দিয়ে গেছে। এটা আমার প্রত্যেক রুমের ভাড়া রাখছে হচ্ছে 175 রিয়াল করে, মানে আমি 2টা রুম নিয়েছি, 350 রিয়াল করে আমি ভাড়া নিয়েছি প্রতিদিনের জন্য। এক রুম 175 রিয়াল। সো কোয়ালিটি কিন্তু খুব ভালো না। আমরা ওখানে তো ছিলাম 4 স্টারে। তো এই হোটেলগুলো আপনারা যদি চান তাহলে বাজেটে এখন আপনাদের এরকম রাখতে হবে। আর ওমরা আগে যারা অনেক কমে করেছে নিজেরা এসে, তাদের কিন্তু আসলে ওই দামে ওমরা করতে পারবে না। তো এইটা মোটামুটি আর কি তথ্য। আর এখান থেকে ডিস্টেন্স কত দূর হচ্ছে আবার হারাম কাবা শরীফে যেতে, আপনাদেরকে আমি কিন্তু সেটা দেখাবো। এটা আমি হোটেলটা দেখালাম আর ভাড়াটাও বললাম। আর এর আশেপাশে যেগুলো হোটেল আছে সবগুলো আপনাদেরকে জানাবো। এইটাতে থাকি, এইটার হোটেলের, এটা নুসুকের একটা হোটেল।
আমার এই হোটেল থেকে এই হিজরা রোডের মাথায় যেতে সর্বোচ্চ সময় লাগবে 20 থেকে 25 সেকেন্ড। দেখতেই পাচ্ছেন ওই যে ওই বিল্ডিংটা, ওটাই হচ্ছে হিজরা রোড। আর এই পাশে দুই পাশে যে হোটেল আছে এগুলো আপনাদেরকে আমি দেখালাম। এই যে বা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা এরকম। এখানে একটা মসজিদ আছে ডান পাশে, যেটা দেখতেন এটাই হচ্ছে একটা মসজিদ, মানে আমার হোটেলের সঙ্গেই। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হিজরা রোড। দেখি আমরা কিন্তু এই যে 40 সেকেন্ডের মধ্যে এখানে চলে আসছি। এটা হচ্ছে হিজরা রোড। আচ্ছা, তাহলে আপনারা কাউন্ট করবেন সাইফাল মাস থেকে 52 সেকেন্ড বা 1 মিনিটে আপনি আসলেন হচ্ছে এইখানে। আচ্ছা, এদিক থেকে এইটা পুরোটাই তো হিজরা রোড। ওই যে দেখা যাচ্ছে দেখুন ক্লক টাওয়ার, আপনাদেরকে একটু দেখাই। এই যে ক্লক টাওয়ার, বড় বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওই সাদাটা, ওইটা হচ্ছে ক্লক টাওয়ার ঘিয়ে কালার। আর এইখানে দেখুন এটা ফ্লাইওভার। সো ফ্লাইওভার আপনি এখান থেকে যেতেও কিন্তু 1 মিনিট সময়ই লাগবে। তাহলে এইটা, আর এখানে বাংলাদেশি হোটেল আছে। এইটা হচ্ছে হিজরা রোড। ঢুকে এই মানারাল খায়ের এই হোটেলটার অপোজিটে বাংলাদেশি রেস্টুরেন্ট 2 আছে। এই দেখুন এখানে লেখা আছে বাংলাদেশ রেস্টুরেন্ট 2। আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে তাছাড়াও কিন্তু আমি অনেকগুলো খেয়েছি। এখানে ঢাকা রেস্টুরেন্ট আছে, দামটা একটু বেশি। চলুন এই মানারাল খায়ের ভেতরে যে রেস্টুরেন্ট আছে সেইটাতে আপনাদেরকে নিয়ে নিই। বাংলাদেশ রেস্টুরেন্ট 2 এইটাতে ইয়ার কেমন, মানে আপনি প্রাইসগুলো কেমন। আমার কাছে এই খাবারগুলো ভালো লেগেছে, আপনাদেরকে একটু দেখাই জাস্ট। আসলে আলকিশোর ওই পাশেও কিন্তু আপনাদেরকে আমি খাবার দেখিয়েছি। সো এইটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দুই দিক দিয়ে কিন্তু আসা যায়। এই দেখুন এটা হচ্ছে বাংলাদেশ রেস্টুরেন্ট 2, এই গলির মধ্যে কিন্তু। তো চলুন এটা আগে দেখি আমরা। এই যে দেখুন এইখানে আমি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে গরুর কালো ভুনা, এইটা 18 রিয়াল করে। এটা হচ্ছে মাছের ডিম, ইলিশ মাছের 35 রিয়াল। চিংড়ি 12 রিয়াল। এখানে গরু আছে, খাসি আছে, সব কিন্তু 15 রিয়াল করে। তার সঙ্গে ভাত পাবেন, মাছও আছে। আর এগুলোতে ডাল আছে, ডালগুলো সব 5। আর এখানে ভাজি ভর্তা যা আছে সব কিন্তু 5 রিয়াল। আর রুটিগুলো পাবেন, রুটি পরোটা হচ্ছে 1 রিয়াল করে। এই মোটামুটি। আর মিষ্টি স্ন্যাক্স, মানে মিষ্টি আর কি, মিষ্টি সুইট পাবেন, এইরকম আছে। তো আমি খাবার নিব এখন। আমি এখন খাবার নিব আর কি। তো খাবার নেই, চলুন। আচ্ছা, এইটা হচ্ছে লইটা মাছের ভর্তা। এটা এগুলো, এটা হচ্ছে আসলে শুক্রবার, আজকে সব শেষ। তো আমি নেই, আগে ভর্তা নিব, তারপরে মাংস নিব। দেখে আপনাদের বস। চা কত করে? চা 3 টাকা, কফি 4 টাকা। এখানে চা 3 টাকা আর কফি হচ্ছে 4 টাকা করে। এই যে দেখুন তুলছে, এই যে এতগুলো আর কি। আমার কাছে মনে হয় যে নিঃসন্দেহে 2জন খাওয়া যাবে আর কি। আমি বিশ্বাস করি, কারণ আমার পক্ষে একের পক্ষে এত খাওয়া সম্ভব না। এই যে দেখুন, এই হচ্ছে মাংসর পরিমাণ। এটা হচ্ছে 15 রিয়াল। ভাই আমাদের দেশি ভাই, চিটাগাংয়ের ভাই। যাদের ভাত মাছ খেতে সমস্যা তারা কিন্তু এই ধরনের ফাস্টফুডও খেতে পারবেন। এখানে কিন্তু ক্লক টাওয়ারের নিচেই কিন্তু আপনি ম্যাকডোনাল্ডস পাবেন, তারপরে কেএফসি পাবেন। এই যে আপনাদেরকে আমি তথ্য দেওয়ার জন্য ম্যাকডোনাল্ডসে নিয়ে যাই। চলুন যে এখানের খাবারের দামগুলো কেমন সেটা আগে আপনাদেরকে দেখাই। এখানে দেখুন বার্গারগুলো কিন্তু দেখুন 35 রিয়াল, 28 রিয়াল। এখানে কিন্তু সবগুলো দাম দিয়ে দেওয়া আছে দেখুন। আর চিকেন স্ট্রাইপ 11 হচ্ছে আলদাল রেস্টুরেন্ট। এখানে দেখুন জুসগুলো আছে 10, 12, 10, 3 টাকা হচ্ছে চা। এই মোটামুটি মক্কায় হোটেল এবং খাবারের তথ্য। তো চলুন এবার সিমটা আমি নিয়ে নিই। গতবারের মতো এবারও কিন্তু সিমের দাম একই, আহামরি কোনো পার্থক্য নেই। তো চলুন আগে সিমটা আপনাদেরকে দেখাই। চলুন, প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবিলি সিম। প্যাকেজগুলো দেওয়া আছে 35 রিয়াল 60 মিনিট 5 জিবি 14 দিন, 58 রিয়াল 120 মিনিট 15 জিবি 14 দিন।
এইটা দেখুন 160 রিয়াল, 120 রিয়াল, 85, 60 রিয়াল, 40 রিয়াল আছে অবশ্য। যদি আমি একটা এসটিসি সিম এটা নিয়ে নিই, এইটার প্যাকেজ হচ্ছে আপনি 40 রিয়েলে আপনি কিন্তু 14 দিন পাবেন। সো যেহেতু ওমরার প্যাকেজ আমাদের 14 দিন, তাহলেই আপনারা কিন্তু এই 14 দিনের এই প্যাকেজটাই নিয়ে নেবেন। এখন আমরা যাব হচ্ছে মদিনাতে। চলুন ওখানে কেমন হোটেল এবং খাবার সেটা আপনাদেরকে দেখাবো। চলুন, এইটা হচ্ছে আমার হোটেল, এই দেখুন, এটার নাম হচ্ছে হাকিম ওয়ান। এইটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, এই জায়গাটাতে হারাম, আর এখানে কিন্তু ওই যে মিউজিয়ামটা আছে, পার্কটা মূলত, যেটা ওই যে দেখতেই পাচ্ছেন দেয়ালটা, এটা হচ্ছে বিলাল মসজিদ। বিলাল মসজিদের ঠিক ডান দিকে পশ্চিমেই ধরা যায় আর কি, এই জায়গাটাতে হচ্ছে আমাদের এই এবারের হোটেলটা আর কি। আর এই পাশ দিয়ে আপনি ভেতরেও যেতে পারবেন, অনেক দোকান টোকান আছে এই জায়গাটাতে মূলত, এই পাশেও থাকে। আর গত বছর আমি ছিলাম বিলাল মসজিদের বাম পাশে, এবার আসছি ডান পাশে। ওই দেখেন এগুলোতেও কিন্তু হোটেলগুলো আছে। এইটা হচ্ছে হোটেল, এইখানটা মূলত রিসেপশন। লিফটগুলো ছোট ছোট, এদের মেইন লিফটের কাজ চলছে। এই যে দেখুন 601 নম্বর রুম, এখানে 4টা বেড আছে। যদিও আমি এর আগেই আসছি, আপনাদেরকে দেখে এখানে এসি, এইখানে বেড আছে 4টা, একটা ফ্রিজ দেয়া আছে, এখানে একটা ক্যাবিনেট আছে, আর এইখানে লুকিং গ্লাস আছে। এটা হচ্ছে বাথরুম, কমোড, বেসিন, গিজার, মোটামুটি বাথরুমটাও পরিষ্কার আছে। এই রুমের ভাড়া কিন্তু নিয়েছে 120 রিয়াল করে, যদিও আর একটু কম হওয়া ভালো ছিল। আসলে মক্কাতে তো খেয়েছি, মদিনাতে আসলে হোটেলগুলোতে, বিশেষ করে খাবারের হোটেলগুলোতে দামগুলো কেমন সেটা আপনাদেরকে জানানো হয়নি। তো আমি যেখানে থাকি সেখানেই যে হোটেলটাতে খাই, চলুন সেইটাতে দাম কেমন সেটা আপনাদেরকে জানাই। আমি তো থাকি হচ্ছে ঠিক বিল্লাল মসজিদের সাথেই লাগানো, এইটা আমার পিছনে হোটেল দেখতে পাচ্ছেন, এটা হাকিম ওয়ান। এইটা হচ্ছে বিল্লাল মসজিদ, আসলে তরিক কুরবান পুরোটাই, ওইটা স্ট্যান্ড সামনে। আর এইখানে হচ্ছে এই হোটেলগুলো। তো আমি যে জায়গাটাতে আসলে মূলত খাবার কেনার জন্য যাই সেটা আপনাদেরকে একটু দেখাই। চলো, এই যে আমার হোটেল থেকে নেমে বাম দিকে এই পথটা ধরে এইখানে সব গাড়িগুলো দাঁড় হয়ে থাকে। এই ভেতরের দিকে এ দেখতেই পাচ্ছেন, এইটা, এই যে এখান থেকে দেখে, এটা কিন্তু বিল্লাল মসজিদ। ঠিক মিনারটা, বড় মিনারটা যে সোজা, সেই পাশটাতে কিন্তু এই গলির মধ্যে এখানে অনেক রেস্টুরেন্ট আছে। দেখেন এখানে পাকিস্তানি ক্রুজ আছে, দরবার, এখানে ফার্মেসি, এই যে আরবি লেখাটা যে আছে, এই আরবি লেখার বা এখানে দেখেন এই ইলেকট্রিক ডিভাইসের দোকানগুলো ঠিক গলিতে, মানে আরবি লেখা যেদিকে আছে তার ডান দিকে, এই ডান দিকে এইটা হচ্ছে সেই দোকানটা খাবারের। দেখুন এটা হচ্ছে মেজবান, এন্ট্রান্সটা এখানে, আর এইটা হচ্ছে মূলত হোটেলের সব কিছু। তো এইখানে দেখা, এটা হচ্ছে গরুর কালো ভুনা, এইটা ডাল, গরুর কালো ভুনা হচ্ছে 18 টাকা ভাত সহ, এটা ডাল 4 টাকা, এটা হচ্ছে উটের মাংস, ওইটা হচ্ছে গরুর নর্মাল মাংস, এটা 15 টাকা করে ভাত সহ। আর এখানে মুরগি আছে, ওইখানে মাছ আছে না, ওইটা হচ্ছে মেজবানি, ডাল, লাউ আর ছোনার ডাল দিয়ে গরুর মাংস। গরুর মাংস আছে, ওটা কত? এটা ভাত সহ, ওটাও ভাত সহ 15 আছে। তার সঙ্গে এটা হচ্ছে ভর্তা, থাকে। এইটা হচ্ছে মানে ফ্রি 15 রিয়েলের নিলে। আর এখানে আমি মক্কার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এটা মক্কার 2 ভাগ, মানে 2 প্লেট, মানে এখানে 3 প্লেট, এখানে অনেক বেশি ভাত দেওয়া হয় মূলত। আমি দেখতেই পাচ্ছি এইটাই মূলত মক্কার সাথে আর কি তুলনা করলে যে একটু কম্প্যারিজন করা যায়, মদিনায় এই ক্ষেত্রে আপনার ভাতটা বেশি হবে, আর সাথে এরা ভাজি ভর্তাগুলো একটু বেশি দিয়ে দেয়। এই মোটামুটি এই যে দেখুন, এটা হচ্ছে উটের মাংস, এই পরিমাণ মাংস দেওয়া হয়। আপনারা কিন্তু নিশ্চিন্তে 2 জনটা খেতে পারবেন।
তো ঠিক আছে মুহিত ভাই, খুব ভালো থাকবেন, আর এখানে আসবেন, ভাইরা আছে ইনশাল্লাহ আপনাদের খুব খাতির করবে, কোনো সমস্যা নেই। মেজবানের পাশেই আর একটা বিসমিল্লাহ নামে হোটেল আছে, চলুন সেখানেও আপনাদেরকে নিয়ে যাই, আমি সেখান থেকেও খেয়েছি, চলুন। এখানে আবার কালো ভুনাটা 16 টাকা, আমি ওইটাতে খেলাম মেজবানে, ওখানে 18 টাকা, কিন্তু বাকিগুলোর দাম ঠিক আছে। আমি এই খাবারগুলো রুমে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এখানে একটা ভাত, যেটা আপনি 2 জন খেতে পারবেন নিশ্চিন্তে, এবং যে মাংসটাও আপনারা আমি পার্সেল নিয়ে এসেছি সেটাও কিন্তু আপনারা 2 জন খেতে পারবেন। সো আপনারা যদি 3 জন হন 2টা খাবার যথেষ্ট, 5 জন হইলে 3টা খাবার যথেষ্ট, এবং দামগুলো কিন্তু 15 থেকে 19 রিয়াল, সবজি দিয়ে হইলে আপনি 7-8 রিয়ালের মধ্যেই কিন্তু খাবার খেতে পারবেন। তো এই মোটামুটি মক্কা এবং মদিনার তুলনামূলক চিত্র এবং হোটেল ভাড়া। তবে এর পরবর্তীতে আমি নতুন ব্লগ নিয়ে আসবো যে হোটেলগুলো আসলে কি কি হোটেল আছে, ডিস্টেন্স কতটুকু, এবং আপনার ওমরা কত টোটাল কত খরচ হয়, সব আপনাদেরকে আমি জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে, আসসালামু আলাইকুম।